আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ তাআলাকে দেখা যায় না, পরকালকে দেখা যায় না, জান্নাতকে দেখা যায় না, জাহান্নামকে দেখা যায় না, হাসরকে দেখা যায় না। আমরা যদি এগুলোর প্রতি সম্পূর্ণ এক বাক্যে বিশ্বাস করি, আমরা গায়বের প্রতি বিশ্বাস করলাম, আমরা মুমিনের এক নম্বর গুণে গুণান্বিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে মুমিনের গুণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল বলতে লাগলেন, হে আবু বকর, শুনেছো মুহাম্মদ নাকি এক রাতে গিয়া আল্লাহর সাথে সিদরাতুল মুনতাহা পার করে বাইতুল মুকাদ্দাস পার হয়ে আল্লাহর সাথে নাকি দেখা সাক্ষাৎ করেছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আবু জেহেল ঠাট্টা করে, উপহাস করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বলতে লাগলেন। আবু বকর বললেন, হে আবু জেহেল, আল্লাহর রসুল যদি সত্যি আল্লাহর তাআলার সাথে এক রাতের ভিতর দেখা করে আসে, এটা যদি আল্লাহ রসুল নিজে মুখে বলে থাকে, আমি আবু বকর সিদ্দিক এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই যে গায়েবের প্রতি বিশ্বাস, তিনি কিন্তু দেখে নাই, তিনি কি শুনেই বিশ্বাস করেছেন। এরকম বিশ্বাস আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই বলেন? কিন্তু আমরা বিশ্বাস করি না। অনেকে মনে করি যে আল্লাহ এত বড় একটা বিশাল আসমান, এত বড় একটা আসমান, আকাশ খুঁটি ছাড়া কিভাবে এটা শূন্যতে আটকে রেখেছেন, এটা কেমনে সম্ভব? আমার ভিতর বিন্দু একটা সন্দেহ রয়েছে। যদি আপনার ভিতর বিন্দু মাত্র সামান্যতম ন্যূনতম যদি সন্দেহ থাকে, আপনি মুমিন ব্যক্তি নয় নয় নয়। কারণ আপনি মুমিন নয়। আল্লাহ তাআলার এই অদৃশ্যের প্রতি বিশ্বাস যে স্থাপন করবে না, সে মুমিন নয়। এক নম্বর গুণ হচ্ছে অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমার বন্ধুগণ, ওয়ায়ুকিমুনাস সালাতা, সালাত কায়েম করা লাগবে। কি করা লাগবে? সালাত। পৃথিবীর জমিনে এমন কোন ইবাদত নাই যা সালাতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। দান, হজ, যাকাত, রোজা যদি আপনি করেন আর সালাত আদায় না করেন, ওইগুলার এক পয়সা দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিনে বান্দা তোমার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটাই হচ্ছে সালাত। বলেন সুবহানাল্লাহ। আপনি সালাত আদায় করেন নাই, অথচ আপনি হজ করেছেন, আপনি রমজানের 30টা সিয়ামই পালন করেছেন, এমনকি এই শরীপাড়া মসজিদে আপনি মনে করেন 1 লাখ টাকা দান করেছেন, কিন্তু আপনি নামাজ আদায় করেন না, এক পয়সা লাভ নেই। যদি বলেন যে হ্যাঁ আমি দান দিয়ে জান্নাতে যাব, আপনি ভুলে আছেন, আপনি ধোঁকার মধ্যে আছেন। কারণ সালাত ছাড়া কোনোদিন জান্নাত